পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো অপশনই কিন্তু বাংলাদেশের হাতে মোটেও খোলা থাকবে না। জয় ছাড়া অন্য কোনো অপশন অবশ্যই খোলা থাকবে না। সো তবে দেখা যাক 5 ওভারে 55 বিনা উইকেটে ইন্ডিয়ার সাথে কিন্তু ওমান ম্যাচটাতে দারুণ খেলেছিল 55 বিনা উইকেটে। সো ষষ্ঠ ওভারের খেলা শুরু হয়ে যাবে। কে আসবেন একটুখানি আপনাদেরকে জানাতে চাই। মোহাম্মদ সাইফুদ্দিনকে দেখতে পাচ্ছি। মোহাম্মদ সাইফুদ্দিন অবশ্য পাওয়ার প্লের শেষ ওভারটা করবার জন্য তিনি চলে এসেছেন। দেখা যাক সাইফুদ্দিন তিনি কি করতে পারেন তার দলের জন্য, অন্তত একটা উইকেট আনতে পারেন কিনা। যারা সাইফুদ্দিনের খেলা মিস করছিলেন তাদের জন্য এই ওভারটি। ষষ্ঠ ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। প্রস্তুত ব্যাটসম্যান শুভমান গিল 16 বল থেকে 24টা রান করেছেন। অভিষেক শর্মা 14 বল থেকে করেছেন 30টি রান। মোহাম্মদ সাইফুদ্দিন দৌড় শুরু করেছেন। প্রস্তুত শুভমান গিল বল করলেন। এবারে কিন্তু শর্ট পিচ টাইপের বলটা অবশ্য মিড অফের উপরে ছিল, ছোট্ট করে মিড অনে ঘুরিয়ে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। 56 উইকেটের বিনিময়ে ইন্ডিয়া প্রথম উইকেটের সন্ধানে। মোস্তাফিজ তিনি প্রথম ওভারে 17টা রান দিয়ে গেলেন। ও মাই গুডনেস। সো ডিয়ার ব্রাদার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আশা করি এদিকে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে। এবারে কিন্তু ক্যাচের মতো, ও মাই গুডনেস, সরাসরি কিন্তু সীমানা রশির উপরে পড়লো। শর্ট পিচ টাইপের বলটা, সেটি কিন্তু ছক্কাও হতে পারে। বাউন্ডারিটা একটুখানি চেক করে দেখা হবে আসলে সেটি কি হয়েছিল, একটুখানি আপনাদেরকে জানাতে চাই। এবং বাউন্ডারিটা আমার কাছে মনে হয়েছে সেটি ছক্কায় হবে, কারণ সীমানা রশির উপরেই পড়েছিল। শর্ট পিচ টাইপের বল দিলে ভাই এরকমই হবে। সাদিয়া খাতুন কমেন্টস করেছেন, তিনি বলেছেন সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সোহেল। ইয়েস, বাউন্ডারি হয়েছে, 4টি রান নয় বরং একটা দুর্দান্ত বাউন্ডারি। সাইফুদ্দিনকে ভালো বল করতে হবে। যাচ্ছেন সাইফুদ্দিন ওভারের 3 নম্বর বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান অভিষেক শর্মা দৌড় শুরু করেছেন। এবারে স্লোয়ার ডেলিভারি। ব্যাটে বলে টাচ ছিল কি না, হাতে সামান্য টাচ দিয়েছিলেন যাতে করে স্টাম্পে যায়। স্টাম্পে গিয়েছিল বটে, বাট আমরা লক্ষ্য করছি অবশ্যই রান পাবেন না, ডট বল। সাইফুদ্দিন তিনি কিন্তু দারুণভাবে কামব্যাক করলেন। সাইফুদ্দিন যাচ্ছেন ওভারে 4র্থ ওভার বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান অভিষেক শর্মা 16 বল থেকে করেছেন 34টি রান। 200-র বেশি স্ট্রাইক রেটে তিনি কিন্তু নিয়মিতই অবশ্যই ব্যাট করে থাকেন। মোহাম্মদ সাইফুদ্দিন ওভারের 4র্থ ওভার বলটা নিয়ে যাচ্ছেন। প্রস্তুত অভিষেক শর্মা। এবারে কিন্তু মাই গুডনেস, সরাসরি সীমানার বাইরে ওয়াইড মিড অফ অঞ্চল দিয়ে 4টি রানের জন্য। মানে আমার কাছে ভীষণ কষ্ট লাগে আসলে যে এই যে আই থিঙ্ক খেলে কি বলবো, এটা হচ্ছে আই থিঙ্ক অভিষেক শর্মা তিনি কিভাবে প্রত্যেকটা বলকেই সীমানার বাইরে পাঠাতে চান। আমার কাছে ভীষণ অবাক লাগে আসলে। পুরো পৃথিবী জুড়ে এই মুহূর্তে অভিষেক শর্মা যেভাবে ব্যাট করেন, ইভেন অস্ট্রেলিয়ার একজন জ্যাকি আছেন সম্ভবত, তিনিও কিন্তু চমৎকার ব্যাটিং করে থাকেন, অসাধারণ। মোহাম্মদ সাইফুদ্দিন ওভারের 5ম বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান অভিষেক শর্মা। এবারের পুরো এই এশিয়া কাপে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, অবশ্যই ওভারে পরবর্তী বল। এবারে থার্ড ম্যানে ক্যাচের মতো, কিন্তু না, 1 ড্রপে বল আবারও চলে গেল সীমানার বাইরে 4টি রানের জন্য। হোয়াট ইজ দিস? কি হচ্ছে ভাই এগুলো? যেই আসছে সেই একাধিক রান দিয়ে যাচ্ছে। 68 বিনা উইকেটে ইন্ডিয়া। প্রথম 3 ওভারে কিন্তু মাত্র 17টা রান ছিল। প্রথম 3টা ওভারে অনলি 17 রান। সো সেখান থেকে ভাই এতগুলো রান হয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছি। যারা যুক্ত হয়েছেন সম্মানিত দর্শক বন্ধু, দয়া করে অবশ্যই লাইক বাটনটায় প্রেস করে দেবেন। অবশ্যই কাইন্ডলি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন ওভারের শেষ বল। এবারে কিন্তু আবারও কিন্তু সরাসরি ওয়াইড মিড অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে আরও 4টি রানের জন্য। 19 বল থেকে 46 রান অভিষেক শর্মা। 19 বল 46 রান অভিষেক শর্মা।
এবং এরই সাথে দেখতে পাচ্ছি 6 ওভারে 72টা রান ইন্ডিয়া। 6 ওভারে 72টা রান, এত বেশি রান হয়ে যাচ্ছে বাংলাদেশ দল, সেটা কিভাবে কি করবে আসলে ঠিক মাথায় ঢুকছে না এই মুহূর্তে। সাইফুদ্দিন এই ওভারে 17টা রান দিলেন, মানে অন্য সবাই যেখানে বিলাসিতা দেখাচ্ছে সেখানে সাইফুদ্দিন আর বসে থাকবেন কেন, বিষয়টা এরকম। সো 7ম ওভারে খেলা শুরু হয়ে যাবে। কাকে নিয়ে আসা হবে? রিশাদকে আনা হতে পারে, যেহেতু পাওয়ার প্লের খেলা শেষ হয়ে গেছে। এখন কিন্তু ফিল্ডারদেরকে ছড়িয়ে ছিটে দেওয়া হবে। আই থিঙ্ক এখন কিন্তু হয়তো রিশাদকে নিয়ে আসা হতে পারে। সো ডিয়ার ব্রাদার্স, দেখা যাক শেষ পর্যন্ত আজকের এই ম্যাচটাতে কারা জয়লাভ করে। আবারই কিন্তু সাইফুদ্দিন, এবার অফ স্টাম্পের বাইরের বলটা সরাসরি কিন্তু ওয়াইড স্পিড অফ অঞ্চল দিয়ে সীমাও রাখতে পারলেন না। বাজে ফিল্ডিং, বল চলে গেল সীমানার বাইরে। আরও 4টি রানের জন্য রিশাদ হোসেন আসলেন এবং প্রথম বলেই তিনি কিন্তু বাউন্ডারি দিলেন। সো 76 রানে পৌঁছে গেছে ইন্ডিয়া। এতটাই পিটিয়ে খেলছে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার এই দুজন ব্যাটার। তবে ইন্ডিয়া যতটা পিটিয়ে খেলছে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দল একটুখানি এলোমেলো বল বেশিই দিচ্ছে। বাংলাদেশ দল এলোমেলো বলটা বেশি দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে। শর্ট পিচ টাইপে ভরপুর। পরবর্তী বলটা লেগ স্টাম্পের বাইরে ওয়াইড হয়ে যাবে। আম্পায়ার তার দুটো হাত প্রসারিত করলেন এবং জানিয়ে দিলেন ওয়াইড বল। অতিরিক্ত সূত্রে কিন্তু যুক্ত হলো আরও একটি রান। প্রিয় দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল। আমি আর যে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। আবার এই পরবর্তী বলটা রিশাদ হোসেন, এবারে কিন্তু এবং ছক্কা ক্যাচও হতে পারে, অনেক হাই হয়েছে। এবং আউট। অবশেষে শুভমান গিল গন। রিশাদ হোসেনকে কিন্তু এই মুহূর্তে এই কারণেই দলে নেওয়া হয়েছিল যে বড় বড় ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়বেন। কংগ্রাচুলেশনস রিশাদ হোসেন, কংগ্রাচুলেশনস বাংলাদেশ। রিশাদ হোসেনের হাত ধরে অবশেষে প্রথম উইকেটের পতন ঘটে গেল। 77 উইকেটের বিনিময়ে এই মুহূর্তে ইন্ডিয়া, যেখানে তারা প্রত্যেকটা বলই সীমানার বাইরে পাঠাতে চায়। সো দারুণ একটা ক্যাচ নিলেন অবশ্যই তানজিম সাকিব, মানে সীমানা রশির একেবারে ঠিক উপরে যেভাবে ক্যাচটা নিলেন সেটা কিন্তু ভাই খুবই দারুণ একটা ব্যাপার ছিল। সো 77 উইকেটের বিনিময়ে ইন্ডিয়া। শুভমান গিলস গন। শুভমান গিলস এই মুহূর্তে কিন্তু আউট হয়ে গেছেন। সো দারুণ একটা ব্যাপার। নতুন ব্যাটসম্যান কে আসবেন একটুখানি আপনাদেরকে জানাতে চাই। তবে এই শুভমান গিল এবং আমরা দেখতে পাচ্ছি অভিষেক শর্মা, তারা কিন্তু দারুণ একটা স্টার্ট দিয়ে ফেলেছেন। এইটা কিন্তু ভাই খুবই একটা দুঃখজনক একটা ব্যাপার বলে মনে হচ্ছে। 77 উইকেটের বিনিময়ে ইন্ডিয়া। 77 উইকেটের বিনিময়ে শুভমান গিলস আর শিভাম দুবেকে দেখতে পাচ্ছি, যিনি মাত্রই মাঠে নামলেন। শিভাম দুবেকে কেন নিয়ে আসা হলো ঠিক বুঝতে পারলাম না, কারণ শিভাম দুবে তিনি ব্যাট করতে নামেন আরও অনেক পরে, বাট আজকে শিভাম দুবেকে একটুখানি প্রমোশন দিয়ে তাকে কিন্তু আগেই নিয়ে আসা হলো। দেখা যাক আমাদের রিশাদ হোসেন আরও 1-2টা উইকেট এই ওভারে নিতে পারেন কিনা। ইন্ডিয়া এমনিতেই রানটা এতটাই বেশি করে ফেলেছে যে পুরো 10 ওভারের রান তারা কিন্তু এই 6 ওভারেই করে ফেলেছে। সো নতুন ব্যাটসম্যান শিভাম দুবে তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছেন। রিশাদ হোসেন ওভারে 3 নম্বর বলটা করবেন। কিছুটা আমরা দেখতে পাচ্ছিলাম হাফ ভলি টাইপের বল, যদি স্পিন এটা খাটে না। পরবর্তী বলটা এবারে লেগ স্টাম্পে ছিল, ছোট্ট করে ফাইন লেগে খেলেছিলেন। মিস ফিল্ডিং নয়, বরং চমৎকার ফিল্ডিং। সরাসরি ফাইন লেগ থেকে দারুণভাবে কুড়িয়ে নিয়েছেন। তবে অবশ্যই একটারও বেশি রান কিন্তু পাবেন না অবশ্যই। সেই ফাঁকে হাজার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি আরও একটা রান কিন্তু যুক্ত হলো দল স্কোরে। 78 উইকেটের বিনিময়ে ইন্ডিয়ার 2 ব্যাটার স্পেশালি আমরা লক্ষ্য করলাম যে 77 রানের একটা উদ্বোধনী। আবার পরবর্তী বলটা এবারে কিন্তু ড্রাইভ করলেন, মিস ফিল্ডিং সরাসরি সীমানার কাছাকাছি। পারভেজ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি সেখানে ফিল্ডিং করছিলেন, কুড়িয়ে ফেরত দিলেন। ততক্ষণে 2 ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। 80টি রান, মাফ করবেন, 80টি রান একটা উইকেটের বিনিময়ে এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া। রিশাদ হোসেন আবার এর 5ম বলটা করবেন। এবারে কিন্তু আউট। নো, স্টাম্প আউট হয়ে যাচ্ছিল।
একটুখানি অভিষেক শর্মা এগিয়ে এসেছিলেন, অবশ্য জাকির আলী অনেক উইকেট কিপার, তিনি কিন্তু বলটা ধরেই স্টাম্প আউট করবার চেষ্টা, তবে তার পা যথাযথ জায়গায় ছিল। যাচ্ছেন রিশাদ, ওভারের পরবর্তী বল টাড়িয়ে এবারে কিন্তু মিড উইকেটে চলে গিয়েছিল, জাস্ট একটারও বেশি রান মেবি পাবেন না। সাইফ হাসান সেখান থেকে কুড়িয়ে ফেরত দিলেন, তবে রিশাদ কিন্তু দারুণ একটা স্টার্ট দিলেন। মাত্র এই ওভারে তিনি দিয়েছেন 9টা রান, 81 উইকেটের বিনিময়ে ইন্ডিয়া 7 ওভারের খেলা শেষে। রিশাদ হোসেন প্রথম ওভারে 9টি রান, একটা উইকেটের অবশ্য পতন ঘটেছে, দারুণ একটি ব্যাপার। প্রিয় দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন, দেখছেন ক্রিকেট নিউজ বিড ইউটিউব চ্যানেল। আমি আর যে রাসেল আছে আপনাদের সাথে যুক্ত হয়ে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক ভাই বন্ধু, আমরা কিন্তু প্রত্যাশা করতেই পারি। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অভিষেক শর্মা, এই সেই ভয়ঙ্কর ব্যাটার পুরো পৃথিবীতে